আলাইকুম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো মিডল্যান্ড ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস রিভিউ, কী কী সার্ভিস আছে এবং কী কী সুবিধা আছে এবং কী কী নেই, এ টু জেড। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমে আপনার গুগল প্লে থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এটা কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই ধরনের একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা যদি না দেখে রাখেন, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা কমেন্ট বক্সে প্রথম সারিতে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি ক্লিক করে দেখতে পারেন সেই ভিডিওটা। বন্ধুরা, এই সার্ভিসগুলো পেতে বা সকল সেবা পেতে এই লগ ইন অপশন হচ্ছে, সেখানে ক্লিক করবেন এবং এটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনি ড্যাশবোর্ড দেখতে পারবেন। এখানে মূল অপশনে নিয়ে আসা হয়েছে। এখানে আপনি প্রথমেই সারিতে সর্বপ্রথম আপনাকে ওয়েলকামে দেখানো হবে এবং আপনার নামটা দেখানো হবে, অ্যাকাউন্ট নামটা, এবং বাম পাশে যে 3 ডট মিনিট দেখতে পারবেন, এখানে 3 ডট মিনিটে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ড, অ্যাকাউন্ট ইনফরমেশন, ফান্ড ট্রান্সফার, মোবাইল টপ আপ, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, চেক বই রিকোয়েস্ট, ইউটিলিটি বিল পেমেন্ট, ব্রাঞ্চ লোকেশন, কন্ট্রাক্ট ইউজ, সিটিং, এইসব অপশনগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনি অ্যাকাউন্ট সামারি দেখতে পারবেন প্রথম অপশনে। এই যে এখানে অ্যাকাউন্ট সামারি দেখতে পারবেন, এখানে আপনি ক্লিক করলে অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখতে পারবেন। আপনার একাধিক অ্যাকাউন্ট থাকলে সেটা দেখাবে। এবং এই দ্বিতীয় অপশন আপনি ফান্ড ট্রান্সফার অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি এমডি অ্যাকাউন্ট টু এমডিবি অ্যাকাউন্ট বা একাধিক অ্যাকাউন্ট থাকলে আপনি সেটার মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। বিএফটি করতে পারবেন আদার্স ব্যাংকে, যে কোনো ব্যাংকে, 35টি ব্যাংকের যে কোনো ব্যাংকে আপনি ওয়ান টাইম ট্রান্সফার বা বেনিফিশিয়ারি অ্যাড করে বিএফটি করতে পারবেন। এনপিএসবি অপশনে আছে, এখানে এমটিএসবি রেজিস্ট্রেশনভাবে আপনি টাকা পাঠাতে পারবেন যে কোনো ব্যাংকে অ্যাকাউন্টে, কোনো ঝামেলা ছাড়াই। তারপরে এখানে বিনিময় অপশন দেখতে পাচ্ছেন। এখানে বিনিময় এর রেজিস্ট্রেশন করে বা লিঙ্ক করে আপনি বিনিময় সার্ভিস নিতে পারবেন। বিনিময় এর মাধ্যমে আপনি যে কোনো মাধ্যমে সে অ্যাকাউন্ট, বিনিময় অ্যাকাউন্টে ইউজারকে টাকা পাঠাতে পারবেন। তারপর এখানে বিকাশ, রকেট, নগদ উপায় এবং ট্যাপে টাকা পাঠাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তারপর আমরা চলে যাব ব্যাগে এবং পরবর্তী যে অপশনগুলি সেটা দেখব। এখান থেকে ব্যাগে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ডিজিটাল লোন অপশন আছে। এখানে আপনি যদি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকে, ভালো ধরনের লেনদেন করলে আপনি এই ডিজিটাল লোন অপশনে ক্লিক করলে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন এবং লোন নিতে পারবেন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টভাবে। এবং এখানে কার্ড পেমেন্ট সার্ভিস আছে। এখানে কার্ড সার্ভিসে আপনি ক্লিক করে আপনি আপনার প্রিপেড কার্ড থাকুক বা ক্রেডিট কার্ড থাকুক, আপনি অ্যাড করে লিঙ্ক করে টাকা পাঠাতে পারবেন কার্ড থেকে অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট থেকে কার্ডে, বা ডেবিট কার্ডের রিকোয়েস্টও রাখতে পারবেন এই কার্ড সার্ভিস থেকে, ইসে থেকে, বা এই কার্ড সামারি অপশনে ক্লিক করে আপনি কার্ডের যদি থাকে আপনার কার্ড নম্বর সব, নাম সব দেখতে পারবেন, কার্ডের ডিটেলস এক কথা দেখতে পারবেন, কার্ডের ডিটেলস দেখতে পারবেন, ডেবিট কার্ড রিকোয়েস্ট ডিটেলসটা দেখতে পারবেন। তারপর আপনি ক্রেডিট কার্ড রিকোয়েস্ট রাখতে পারবেন এবং ক্রেডিট কার্ড স্ট্যাটাস দেখতে পারবেন। ভাউচার কার্ড এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন, ভাউচার কার্ডের ডিটেলস দেখতে পারবেন। কার্ড ব্লক করতে পারবেন, কার্ড আনব্লক করতে পারবেন, কার্ডের ডেবিট কার্ড বা প্রিপেড কার্ডের পিন জেনারেট করতে পারবেন। এখান থেকে ক্রেডিট ভাউচার কার্ডের মাধ্যমে আপনি প্রিপেড কার্ডে বা সে কার্ডের আবেদন করতে পারেন, ভাউচার কার্ডের আবেদন করতে পারেন এবং এখান থেকে ভাউচার কার্ড দেখতে পারেন। এবং এখন চলে যাবো ব্যাগে। সেখানে ব্যাগে গিয়ে আপনি দেখতে পারবেন এখানে টপ আপ অপশন রয়েছে। এখান থেকে আপনি যে কোনো অপারেটরে মোবাইল টপ আপ করতে পারবেন, কোনো সমস্যা ছাড়া বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। এবং যে সকল অপারেটর আছে, যেমন গ্রামীণ, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল, সিটিসেল, সবগুলোই রিচার্জ করতে পারবেন এখান থেকে কোনো সমস্যা ছাড়াই। চাইলে আপনি আকাশের এখান থেকে আপনি ফেভারিট করে রাখতে পারেন টপ আপের অপশনগুলো। তারপরে বিল পে অপশন থেকে আপনি ডিসকো, ডিবিসি, ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ডের বিল দিতে পারবেন, এছাড়া অনেক পের বিল দিতে পারবেন, ওয়াশের বিল দিতে পারবেন। এবং এখানে আছে অ্যাকাউন্ট সার্ভিস। এখানে ক্লিক করে আপনি চেক বই রিকোয়েস্ট রাখতে পারবেন বা অ্যাকাউন্টে যে সকল সার্ভিস পাওয়া যায় বা এফডিআর খুলতে পারেন এই অ্যাপসের মাধ্যমে, বা ডিপিএস খুলতে পারবেন
ঘরে বসে ব্যাংকে না যেই এখান থেকে চেক বই অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার চেক বইয়ের স্ট্যাটাসগুলো দেখতে পারবেন যদি থাকে, এবং চেক বইয়ের রিকোয়েস্ট রাখতে পারবেন। চেক বইয়ের কতটা কালেক্ট করছেন বা কতটা লেনদেন করছে সেই সব হিস্ট্রি দেখা যাবে এই সার্ভিসটার মাধ্যমে। তারপর আছে আপনার সেলফ সার্ভিস। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা সেলফ সার্ভিস নামক একটা অপশন আছে। এই সেলফ সার্ভিসে ক্লিক করে আপনি আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন বা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। রিকোয়েস্ট স্ট্যাটাস দেখতে পারবেন, টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, এখান থেকে ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কিউআর কোড উইথড্র, এই অপশনের মাধ্যমে আপনি যে কোনো ব্রাঞ্চ বা উপশাখা থেকে কিউআর কোড স্ক্যান করে টাকা উইথড্র করতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে, অথবা আপনি চাইলে বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যে সকল সার্ভিসে বাংলা কিউআর কোড সাপোর্টিং তাদের কাছ থেকে। এবং মার্চেন্ট পেমেন্ট অপশন এখানে আছে, এটার মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন আপনি কিউআর কোড, বাংলা কিউআর কোডে যে দেখুন স্ক্যান করে। তো বন্ধুরা এই ছিল। এবং এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে সিটিং অপশন আছে বাড়তি, এটা দেখায়নি। চেঞ্জ, এখান থেকে আপনি লগ ইন অপশন আছে, চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, পিন চেঞ্জ করতে পারবেন, ট্রানজ্যাকশন লিমিট চেঞ্জ করতে পারবেন, ডিভাইস অ্যাক্টিভেশন করতে পারবেন, ব্রাঞ্চ লোকেশন দেখতে পারবেন, ম্যানেজ ট্রানজ্যাকশন, অ্যাকাউন্ট চেঞ্জ, ওটিপি চ্যানেল সেট করতে পারবেন। এই সকল সার্ভিস, যেমন ওটিপি চ্যানেল সেট মানে ইমেলে ওটিপি নিতে পারবেন অথবা মোবাইলে, এটা এখান থেকে করতে পারবেন। এবং শেষে ড্যাশবোর্ড এবং নিচে আছে নিউজ এবং সিটিং। তো এই বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও মিডল্যান্ড ব্যাংকের অনলাইন অ্যাপ রিভিউ বা ইন্টারনেট ব্যাংকের অ্যাপ রিভিউ। যদি একটু ভালো লাগে থাকে ভিডিও নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।